খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে এখানে আমরা সবাই মোটামুটি আলাপ করছি যে এম্বাসির দায়িত্বে অবহেলা ছিল, শিথিলতা ছিল, নিঃসন্দেহে এম্বাসি কোঅর্ডিনেট করে নাই। মোতাহার ভাই যদিও বলেছিলেন যে বিএনপির এবং টাইমগুলো কিন্তু অ্যাকুরেট টাইমগুলো কিন্তু এম্বাসি থেকে পাওয়ার কথা, যে কখন কোন পদ দিয়ে বের হবে, কি হবে না হবে। মোতাহার ভাই যেটা বলছিলেন যে বিএনপির ইন্টারনাল কিছু হয়তো অসুবিধা আছে, গ্রুপিং আছে, সেটা বিভিন্ন দলের মধ্যে এরকম থাকে, সেটা থাকতে পারে। কিন্তু এমবাসির জায়গা থেকে যেটা করা দরকার ছিল, যেমন মাকসুদ ভাই যেটা বলছেন যে এই প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আসছেন, তারা যে ডিপ্লোম্যাটিক ভিসায় আসছেন না, তারা যে ভিজিট ভিসা আসছেন, এটা নিশ্চয়ই এমবাসি জানে যে তারা হচ্ছে এখানকার রাষ্ট্রীয় প্রটোকল পাবে না বা এখানকার সিকিউরিটি আমরা দিতে পারবো না সেভাবে। তাহলে তাদের জন্য আমাদের অন্য এডিশনাল সিকিউরিটি এনশিওর করা দরকার ছিল। তাহলে এইটা ডেফিনেটলি যে এমবাসিতে যারা আছেন তাদের শিথিলতা দায়িত্বে অবহেলা হয়েছে এবং তাদেরকে এটার জন্য দায় নিতে হবে এবং তাদেরকে জবাবদিহিতার আওতায়। আমি এখানে একটা কথা বলে রাখি, তাদের যে নরমাল ভিসা, এটা তো এমবাসি জানার কথা, এটা তো আওয়ামী লীগের লোকজন জানার কথা না। অবশ্যই অবশ্যই, তার মানে হচ্ছে আওয়ামী লীগের লোকদের এমবাসিতে কানেকশন আছে। সো এমবাসিতে আমাদেরকে এই ধরনের আওয়ামী লীগের ভূত বসে আছে কিনা এইটার ব্যাপারে সরকারকে দেখতে হবে। ইভেন যদি তারা আওয়ামী লীগ নাও হয়, তারা যে রাষ্ট্রীয় অতিথিদেরকে সিকিউরিটি দিতে ব্যর্থ হয়েছে, শিথিলতা দেখিয়েছে, এই ব্যর্থতার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে এই জায়গায় ছাড় দেওয়া যাবে না। প্রথমত তাদেরকে এই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে আমি মনে করি। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আমি আগে বলছিলাম যে জুলাইয়ের যে পক্ষগুলো অর্থাৎ ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক শক্তিগুলো আছে, তাদের মধ্যে যে ইউনিটিটা কেন এত বেশি দরকার, এটা আরেকবার আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনাটা। যদি আজকে বিএনপি, জামাত, এনসিপি সহ এমবাসির সাথে কোঅর্ডিনেট করতো, তাহলে কিন্তু এই সিচুয়েশন হতো না। আর আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই যে এই আক্তার হোসেন ইভেন তাকে অ্যাটাক করার পরেও পরবর্তীতে গিয়ে আক্তার হোসেন স্লোগান দিয়েছে ইনকালাব জিন্দাবাদ, এবং তার যে এনথুজিয়াজম সে দেখিয়েছে, ডেডিকেশন দেখিয়েছে যে আমি ভীত না, আমরা জুলাইয়ের শক্তি, আমাদের যে স্ট্রেংথ, জনগণের যে পাওয়ার আমাদের সাথে আছে, এইটা একটা বড় জিনিস। যে কেউ হয়তো মনে করতে পারে যে আমি ভয় পাইয়ে দিলাম, তাকে ঘরে ঢুকিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। আক্তার হোসেন এখানে তার সাহসিকতাটা দেখিয়েছে এবং আমি মনে করি এটাই জুলাইয়ের স্পিরিট, যে আমাদের উপর যত হামলা করবা, অ্যাটাক করবা, আমাদের অপমান করার চেষ্টা করবা, গালাগালি করবা, আমরা আবার ঘুরে দাঁড়াবো। আমরা এমন না যে তোমাদের ভয়ে আমরা পালিয়ে যাব। সরকারকে যেটা করতে হবে যে এখানে মাহফুজ আলমের ঘটনার বিচার হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা জানি না। এমবাসি থেকে বলেছিল যে পুলিশের সাথে কমিউনিকেশন হচ্ছে এবং কাউকে কাউকে অ্যারেস্ট করেছে বলেও শুনেছি, আনঅফিশিয়ালি জানি না। কিন্তু এইটার ব্যাপারে এমবাসির আরো স্পষ্ট বক্তব্য আসা দরকার যে কাদেরকে অ্যারেস্ট করেছে। এখানে তো সুস্পষ্ট ভিডিও আছে কারা এমবাসির হাই কমিশনে গেল, তখন হামলা করলো, এখানে আজকে কারা স্লোগান দিল, ডিম ছুড়ে মেরলো, এই ঘটনাগুলোর সুস্পষ্ট ভিডিও আছে। এগুলো থেকে বিচার কাজে যেতে হবে। যদি বিচার না হয় তাহলে এই ঘটনা বারবার ঘটতে থাকবে। একবার মাহফুজ আলমের সাথে হবে, একবার আক্তারের সাথে হবে, তাসনিম জারার সাথে হবে, অন্যবার হয়তো প্রধান উপদেষ্টার সাথে হতে পারে। তো আমাদেরকে এই জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে যে যারাই এগুলো করেছে প্রয়োজনে এখানকার লোকাল ইউএস আইনেও এদেরকে, এখানে তো অবশ্যই এখানকার শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এদের বিচারের আওতায় এদেরকে নিয়ে আসতে হবে। ইভেন বাংলাদেশও প্রয়োজনে এদেরকে, এই যে রাষ্ট্রীয় অতিথিদের উপর অ্যাটাক, এটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে অ্যাটাক। তো এই জায়গা থেকে আমি মনে করি বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ গভর্নমেন্টকেও ইনিশিয়েটিভ নিতে হবে, এখানকার লোকাল এম্বাসি, লোকাল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এটার ব্যাপারে স্ট্রিক্ট আয়োজন করতে হবে। টু বি অনেস্ট, মানে এই নিউ ইয়র্কে যে ধরনের ঘটনাগুলো হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যে কোনো একজন অতিথি আসলে, সেটা যেই হোক, প্রতিবাদ জানানো পর্যন্ত ওকে, কিন্তু এই যে দুই পক্ষের মধ্যে মামলা শুরু হচ্ছে বা আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে, কখনো আওয়ামী লীগের দুই গ্রুপ, কখনো হয়তো বিএনপির দুই গ্রুপ, এই জিনিসগুলো মানে রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে, জাতি হিসেবে আমাদের জন্য কলঙ্কের, লজ্জাজনক যে বাংলাদেশিরা নিউ ইয়র্কে পর্যন্ত এসে এখানে মারামারি করতেছে, নিজেদের দেশের অতিথি আসছে তাদের উপর তারা হামলা করতেছে। এক গ্রুপ কোনো একটা মিটিং করতেছে, সেখানে আরেক গ্রুপ গিয়ে হামলা করতেছে। এই কালচারটা পরিবর্তন কিভাবে হতে পারে, এটা নিয়ে রাজনৈতিক নেতাদের চিন্তা করা উচিত। যে এইটা জাতি হিসেবে আমাদের জন্য এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা। আর আওয়ামী লীগ যদি এই চরিত্র না পাল্টায়, যে 5ই আগস্টের পরে তারা নিজেদেরকে শুধরানোর একটা সুযোগ পেয়েছে, যদি এটা না পাল্টায় তাহলে আওয়ামী লীগের ব্যাপারে আমাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে। যারা বলতেছে যে রিফাইন আওয়ামী লীগ বা একদম ভালো আওয়ামী লীগদেরকে নিয়ে আমরা অ্যাকোমোডেট করব, তাদের এখানে চিন্তা করতে হবে যে ভালো আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ আসলে নাই। নিউ ইয়র্কের মতো জায়গায়
এরকম সভ্য সমাজে এই আইন শৃঙ্খলার এই লেভেলের পজিশনে এসে তারা যদি অ্যাটাক করতে পারে রাষ্ট্রীয় অতিথিদের উপরে, গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপরে হামলা করেছে, তাহলে এরকম সন্ত্রাসী কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছে। এই ধরনের দলে ভালো মানুষ খোঁজা এটা হাস্যকর একটা ব্যাপার। আমার মনে হয় এই ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে, আমার মনে হয় এগুলোর বাইরে গিয়ে আমাদেরকে স্ট্রিক্ট হইতে হবে যে এরকম একটা সন্ত্রাসী দল, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী দল। এরকম সন্ত্রাসীদের ব্যাপারে সেভাবে ট্রিট করতে হবে। গত রাতে কি হয়েছিল? মানে গত রাতে অবশ্য বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আমরা দেখলাম যে এক ধরনের সংঘর্ষ, সেই সিনারিও দেখেছিলাম। সেটা মানে এই ধরনের সংঘর্ষ তো হচ্ছেই, মানে যে কোনো ঘটনায়, মানে শুধু গতকাল রাতেও না, আপনি এই গত এক মাস ধরেও যদি দেখেন, যখনই কোনো একটা পক্ষ কোনো একটা প্রোগ্রাম করছে সেখানে সে তারা অ্যাটাক করতেছে, সেটা বিএনপি করুক বা জামাতপন্থী কোনো সংগঠন করুক বা জামাত করুক, এনসিপি করুক, যারাই কোনো একটা ইনিশিয়েটিভ নিবে, ইভেন একটা মানববন্ধন করতে গেলেও সেখানে আওয়ামী লীগের লোকেরা এসে গালাগালি করতেছে, নোংরা ভাষায় কথা বলতেছে। নিউ ইয়র্কের পুলিশের জন্য এটা একটা বার্ডেন হয়ে গেছে যে বাঙালিরা 2 দিন পর পর মারামারি করবে। এটা যে কি পরিমাণ লজ্জাজনক যে নিউ ইয়র্কে বাঙালিরা এসে 2 পক্ষ মারামারি করতেছে, পুলিশ মাঝখানে এসে দাঁড়াচ্ছে যে ভাই এগুলা করো না, এদেরকে ধাক্কাচ্ছে ওদেরকে ধাক্কাচ্ছে। এটা আসলে খুবই লজ্জাজনক এবং খুবই, মানে অন্য দেশের নাগরিকরা এরকম করে না, শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরাই, বাংলাদেশিরাই বেশি, অন্য কেউ আর এরকম করে না আমি বলবো না, মানে টুকটাক হয় না এরকম না, হয় প্রতিবাদ বিক্ষোভ হয়, একজন একজনের বিরুদ্ধে স্লোগান দেয়, সেরকম পর্যন্ত হয়, কিন্তু এভাবে হামলা করা, গায়ের উপর এসে পড়া, ইভেন আক্রমণ করতে যাওয়া, পুলিশের সামনে পর্যন্ত আক্রমণ করতে চায়, এ ধরনের ঘটনা হয়েছে। আরো একটা ঘটনা দেখলাম যে একজন অ্যাক্টিভিস্ট আছেন এম রহমান মাসুম, ওনার উপরে অ্যাটাক করেছে এবং অ্যাটাক করে পুলিশকে কল করতেছে যে এম রহমান মাসুম আমাকে হামলা করতেছে, ওনার কাছে গান আছে, আমাকে হত্যা করতে সে নিউ জার্সি থেকে এসেছে। দেখেন, দুইজন সামনাসামনি কথা বলতেছে, পুলিশ এসে তো দেখছে যে দুইজনেই পুলিশের কাছে অভিযোগ করতেছে। একজন বলছে আমাকে সে হত্যা, এখানে যখন কেউ বলে যে আমাকে কেউ হত্যা করার জন্য আসছে এবং তার কাছে গান আছে, এটা কিন্তু খুব সিরিয়াস, কারণ এখানে গান থাকা মানে সে গুলি করবে। পুলিশ সবসময় বলে যে আপনি সেফ থাকেন, তার কাছে গান আছে মানে হচ্ছে খুব সিরিয়াস কেস। কিন্তু সে পুলিশের কাছে কি বলছে যে এম রহমান মাসুমের কাছে গান আছে, সে আমাকে গুলি করবে, সে নিউ জার্সিতে থেকে আসছে আমাকে হত্যা করার জন্য। পুলিশ তো খুব ধরে এগুলো খুব সিরিয়াস কেস, কিন্তু এসে দেখা গেল কি তারা 2 ফিটের দূরত্বে দুইজনে কথা বলতেছে, দুইজনে পুলিশের কাছে ফোন করতেছে। এগুলো মানে নির্লজ্জ রাজনৈতিক কালচার।